নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বুঝতেই পারছো, হাতে অনেক রকম কিন্তু এখানে কেটে নিয়েছি, বেশ কালারফুল ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা আর এখানে একটু টমেটো। তো বুঝতেই পারছো কি না? তাহলে বলেই দিই। সবসময় কিন্তু আমরা রোল রাস্তাঘাটে কিনে খাই, তাই না? এগ রোল, চিকেন রোল, পনির রোল, সব রকমের রোল খাই। তবে কিন্তু সেই রোলের যে রুটিটা হয় সেটা কিন্তু আটা বা ময়দা দিয়ে হয়। বিশেষ করে বাজারে যেগুলো খাই সেগুলো কিন্তু ময়দা দিয়ে। তো সেটা কিন্তু খুব একটা স্বাস্থ্যসম্মত না। তো আজকে আমি যে রোলটা তৈরি করব, এটা পনির রোল, কিন্তু আমি কোনো রকম আটা ময়দা ছাড়াই রোলটা তৈরি করব। তো কীভাবে কি তৈরি করব সেটা তোমরা দেখতে থাকো। তো যেহেতু রোল তৈরি করব, তাই রোল তৈরি করার জন্য রুটি বা পরোটার মতন একটা তৈরি করতে হবে। তো সেইটা আমি যে দিয়ে বানাবো সেটা হচ্ছে সুজি দিয়ে, কোনো রকম ময়দার ব্যবহার করছি না। তো দেখতে পাচ্ছ এখানে বাজারে যে সুজিটা পাওয়া যায় সেই সুজিটাই আমি এখানে নিয়েছি। এবারে তোমাদের যতটা লাগবে সেই অনুপাতে নিয়ে নেবে। তো আমি এখানে 500 গ্রাম মতন সুজি নিয়েছি। এখন সুজিটা হচ্ছে এই যে ঢেলে দিলাম। এখন এই সুজিটাকে ভালো করে গুঁড়ো করে নেব। তো এই তো সুজিটাকে বেশ করে গুঁড়ো করে নিয়েছি, একদম আটার মতন করে। যেহেতু সুজি একটু দানা দানা, তো সেক্ষেত্রে এই যে এইভাবে গুঁড়ো করে নিয়েছি পুরো একদম। তো এখন এর মধ্যে স্বাদ মতন দিয়ে দেব লবণ, আর একটু ময়ামের জন্য সাদা তেল। এক্ষেত্রে তোমরা ঘি বা বাটার ইউজ করতে পারো। তো আমি এখানে 2 চামচ মতন সাদা তেল দিয়েছি। তো এখন এটাকে বেশ সুন্দর করে এইভাবে ময়ামটাকে একসঙ্গে যেইভাবে আমরা মাখি, তো এইভাবে ময়ামটা লাগিয়ে নেব। তো এই তো এটাতে সুন্দর করে ময়ামটা দিয়ে দিয়েছি। আর ময়ামটা যে একদম পারফেক্ট হয়েছে কী করে বুঝবে বলো তো? এই দেখো, এই নিলাম, দলা মেরে যাচ্ছে, আবার এরকম করলে খুলে যাবে। তো এই পর্যায়ে বুঝতে পারবে ময়ামটা খুব সুন্দর হয়েছে। তো এখন কিন্তু এটাতে অল্প অল্প করে জল দিয়ে, যেমন ডো তৈরি করে পরোটা, সেইভাবে এটাকে মেখে নেব। তো একদম এটা মাখা হয়ে গেছে। এখন কিন্তু এটাকে একটা কাপড় চাপা দিয়ে রেখে দেব। তো এটা এই যে অন্তত পক্ষে 10 থেকে 20 মিনিট এইভাবে রেখে দিলে সুজিটা আরেকটু ফুলে যাবে। তো এখানে আমি 200 গ্রাম মতন পনির নিয়েছি, আর পনিরগুলোকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। এখন এই পনিরের মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ টক দই। এখন দিয়ে দেব এর মধ্যে একটু আদা রসুন বাটা। তো এখানে একদম হাফ চামচেরও কম দিয়ে দিলাম। এখন কিন্তু এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ, একটু চিলি ফ্লেক্স টাইপের, মানে লঙ্কাটাকে একটু হালকা করে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর এখন দিয়ে দেব ভাজা মশলা, জিরে, ধনে আর গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব এখানে হাফ টিস্পুন। আর দিয়ে দেব একটু কাঁচা জিরে আর ধনের যে গুঁড়োটা হয় সেটা একটু দিয়ে দেব। তো এই হচ্ছে মশলা। এখন এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। তো এখানে আমি একটা পাতিলেবুর রস দিয়ে দেব। এখন এর মধ্যে স্বাদ মতন দিয়ে দিতে হবে লবণ। তো এখন এটাকে বেশ সুন্দর করে পনিরের সঙ্গে সমস্ত মশলা, টক দই এইভাবে হালকা হাতে মাখিয়ে নেব। পনিরটা একদম ভালো করে মেখে নিয়েছি। তো কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়া হয়ে গেছে গরম। তো এখন কিন্তু এই কড়ার মধ্যে আমি 2 চামচ মতন সাদা তেল দিয়ে দেবো। তোমরা কিন্তু এক্ষেত্রে চাইলে মাখনও ব্যবহার করতে পারো। তো তেল হয়ে গেছে গরম। এখন কিন্তু এই যে পনিরটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এই পনিরটাকে কিন্তু এই তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। এখন কিন্তু এই পনিরটাকে, গ্যাসটা খুব বেশি জোরে রাখবে না, তাহলে এটা পুড়ে যাবে। তো পনিরটাকে এখন এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে একদম 5 মিনিট ধরে রেডি করে নেব। তো পনির তো একদম নরমই হয় আর ঝটফট কিন্তু রেডিও হয়ে যায়। তো এখানে কিন্তু পনিরটা মোটামুটি আমার রেডি। তো এখন এই শেষ পর্যায়ে কিন্তু এই পনিরের মধ্যে দিয়ে দেব একটু ক্যাপসিকাম। এটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যেটা পছন্দ করো, ক্যাপসিকামও দিতে পারো, গাজর, যার যেটা পছন্দ। আর দিয়ে দেবো একটু সরু সরু করে কেটে রেখেছিলাম এটা টমেটো।
আর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটেছি, এটাও দিয়ে দেব। তো এখন এটাকে এই সবজির সঙ্গে একটু সটে করে নেব, খুব বেশিক্ষণ না, মিনিট 2-3 মতন এইভাবে সটে করে নেব। তো এই তো একদম কিন্তু এই যে পুরটা কিন্তু মানে রোলের মাঝখানে স্টাফিংটা রেডি। তো এখন কিন্তু এই যে যেটা মেখে রেখেছিলাম সুজির আটাটা, এখন এর থেকে কিন্তু আমি মানে রোলের জন্য ডো কেটে নেব। তো যে এরকমভাবে ডোটা কাটতে হয় এরকমভাবে কেটে নিচ্ছি। তো এই যে এইভাবে একটা করে ডো নিয়ে নিচ্ছি। এখন কিন্তু এটা আমি বেলে নেব। তো বেলার জন্য প্রথমেই কিন্তু আমি এখানে তেল দিয়ে নেব। তো এখানে আমি সাদা তেল দিয়ে এটা বেলবো। তো 1 চামচ মতন এর মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেলটাকে কিন্তু ভালো করে এর মধ্যে একটু লাগিয়ে নিলাম, এই যে। তো যেমনভাবে এই যে এইভাবে সুন্দর করে একটু বেলে নেব। তো এইভাবে বেলে নিয়েছি, আবারও এর উপরে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে এইভাবে একটু লাগিয়ে নেব। তো এখন কিন্তু আমি এইভাবে এটাকে ফোল্ড করে নেব, ঠিক আছে। মানে এইভাবে নিলে পরোটাটা কিন্তু লাচ্ছাদার হবে। এইভাবে এটাকে আমি মানে লাচ্ছা পরোটা যেভাবে আমরা তৈরি করি, একটার উপরে আর একটা ফোল্ড, এই যে নিলাম, এই আবার এই নিয়ে এই, তো এই যে, তো বুঝতে পারছো একটু এইভাবে। তো এখন কিন্তু এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাস করে নিলাম। তো এখন কিন্তু এটাকে আবার ভালো করে যেভাবে পরোটার মতন বেলা হয় ওইভাবে এটাকে বেলে নেব, ঠিক আছে, গোল করে। তো এই যে এইভাবে পরোটার মতন দেখো বেলে নিয়েছি একদম লাচ্ছা মতন। এখন কিন্তু এটাকে এই যে এইভাবে সেঁকবো। তো এপিট করে এইভাবে সেঁকে নিয়েছি। এখন কিন্তু এর মধ্যে এই যে সাদা তেল ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেব। তো আমি এখানে সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে ঘি বা মাখনও ইউজ করতে পারো, ঠিক আছে। তো আমি এখানে সাদা তেলই দিচ্ছি। তো এইভাবে যেমন পরোটাটা ভাজে সেইভাবে ভেজে নেব। তো এই তো পরোটাটা ভাজা হয়ে গেছে। তো এখন রোলটা তৈরি করব। আর এই যে একটা কাগজ নিয়ে নিয়েছি, আর এখানে পরোটাটা নিয়ে নিলাম। সেই হচ্ছে একদম হেলদি পরোটা, এটা হচ্ছে সুজির পরোটা। তো এখন কিন্তু এই যে পনিরটা রেডি করে রেখেছিলাম, তো এই পনিরটা এখন দিয়ে দেব রোলের মধ্যে, এই যে এইভাবে। এইভাবে পনিরটা দেব, আর সাথে কিন্তু এগুলো একটু একটু দিয়ে দেবো, ঠিক আছে। মানে পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো একটু দিলাম। তো এখন একটু শসা দিয়ে দিলাম, দিয়ে দেবো গাজর, এই গাজর সরি এটা হচ্ছে পেঁয়াজ, ঠিক আছে। গাজরটা দিইনি, তোমরা যদি পছন্দ করো সেক্ষেত্রে দিতে পারো। এখন দিয়ে দেবো একটু সামান্য করে কাঁচা লঙ্কা। তো আমার বাড়িতে কিন্তু সবাই মোটামুটি ঝাল খায়, তার জন্য কোনো সমস্যা নেই। আর এখন কিন্তু দিয়ে দেব একটু লেবুর রস। তো এই লেবুর রসটা দিলে কিন্তু বেশ মজা লাগে। তো লেবুর রস দিয়ে দিলাম। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব একটু বিট লবণ, কারণ যেহেতু লেবুর রস দিয়েছি তাই ব্যালেন্সের জন্য। আর সব শেষে দিয়ে দেব টমেটোর সস। তো তোমরা সস দিতে পারো, মেয়োনিজ দিতে পারো। দেখুন টমেটো সস দিয়ে দিলাম। এখন যেমনভাবে রোল আমরা ফোল্ড করি ঠিক সেই রকমভাবে রোলটাকে এইভাবে ফোল্ড করে নেব। তো এই তো বন্ধুরা একদম হেলদিকর পনির রোল। তো দেখো কেমন হয়েছে, মানে বাজারের থেকে কোনো অংশে কিন্তু খারাপ হয়নি, তাই না? তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এখন ছেলেকে খেতে দিই, ছেলে কি বলে শুনে না। বাবু চলে আসো। এই দেখ হ্যাঁ, আর এই রোলটা কিন্তু কোনো রকম আটা ময়দা দিয়ে বানায়নি। তবে কি দিয়ে বানায় তুই খেয়ে দেখ কেমন হয়েছে, দেখ তো কেমন হয়েছে, কেমন লাগছে টেস্টটা?
ভালো লাগছে না? হেভি লাগছে। তো বন্ধুরা এইভাবে বাড়িতে তোমরাও হেলদিকরভাবে রোল বানিয়ে খেতে পারো। আর যারা মাছ মাংস ডিম খায় না, মানে মাংস আর ডিম খায় না, তারা কিন্তু এইভাবে পনির রোল অবশ্যই বাড়িতে করে খেতে পারো। তো চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। তো প্লিজ কমেন্টে জানাবে কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাভ লাইক দিয়ে যেতে ভুলো না। তো টাটা। টাটা।